عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى لن ينال الله لحومهما ولا دماؤهما ولكن يناله التقوى منكم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মাসের মধ্যে এবং সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি জুমা আল্লাহ তাআলা আমাদেরকে খুতবার শুরুতে মসজিদে এসে জুমা আদায় করার মতো ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরূদ এবং সালাম পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে যেহেতু আমাদের কোরবানির ঈদ, ঈদুল আযহা, তো আমরা আজকে আলোচনা করব কোরবানির উদ্দেশ্য নিয়ে। কোরবানিটা কি, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে এই বিধানটা দিয়েছেন, এরপরে এই কোরবানির ঈদ বা কোরবানি করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে করণীয় হিসাবে এবং যেগুলো বর্জন করার দিক, সেই বিষয়গুলোর উপর আমরা আজকে আলোচনা করব। তো যেহেতু হয়তো আগামী শনিবার, এর পরের শনিবারে আমাদের ঈদুল আযহা উদযাপিত হবে, তো আমরা সকলেই যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, মানসিকভাবে একটা প্রিপারেশান হয়তো বা নিয়ে রেখেছেন যে কোরবানি করবেন আল্লাহর জন্য। আল্লাহর দেওয়া নেয়ামত গবাদি পশু যেগুলো আছে এগুলো কেউ নিজে লালিত পালিত করে বড় করেছেন, কোরবানি করবেন। কেউ বাজার থেকে ক্রয় করে আল্লাহর জন্য কোরবানি করবেন। তো এই যে একটা ইবাদত, আল্লাহর একটা হুকুম পালন করার ক্ষেত্রে এটা যেন সঠিকভাবে হয়, এটার উদ্দেশ্যটা যেন ঠিক থাকে, আর এটা করার ক্ষেত্রে করণীয় এবং বর্জনীয় যে বিষয়গুলো আছে সেইগুলো যেন আমরা আমাদের দিমাগে রেখে আল্লাহর এই ইবাদতটা বাস্তবায়ন করতে পারি। এই জন্য আজকে আমরা প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনায় নিয়ে আসব। তো কোরবানি আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কারণ কোরবান আমরা আরবি বাংলা ব্যবহার করি, কিন্তু এটার আরবি অর্থ হচ্ছে যে নৈকট্য, অর্থাৎ এই ইবাদতটা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। এবং এই শব্দটাও কোরআনের মধ্যে এসেছে, সূরা মায়েদার মধ্যে এসেছে। আদম আলাইহিস সালামের 2 ছেলের কোরবানির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে, যে ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম, আপনি তার তেলাওয়াত করুন আদমের 2 সন্তানের ঘটনা। সেটা হচ্ছে কি, ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। তারা 2 জনেই কোরবান উপস্থাপন করেছিল, মানে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য তারা 2 জনেই কোরবানি করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা বলতে একজনেরটা গ্রহণ করা হয়েছে, আরেকজনেরটা গ্রহণ করা হয়নি। এরপরে আল্লাহ তাআলা শেষে বলতে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যাদের তাকওয়া আছে আল্লাহ তাদেরটা কবুল করেন। তো এই আয়াতের মধ্যে কোরবানির উদ্দেশ্য ফুটে ওঠে এবং কোরবানির মাধ্যমে আল্লাহ যেটা জানতে চান সেটাও ফুটে ওঠে। কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আর কোরবানি কবুল হয়
যার ভিতরে আছে তাকওয়া। তো সেই জায়গা থেকে যেন আমরা বের না হয়ে যাই, আমাদের কোরবানিটা যেন এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে হয়। তো সেই বিষয়টা আমরা যারা করার চেষ্টা কোরবানি করব তারা এটা মাথায় রাখার চেষ্টা করবেন। আর কোরবানি আমরা কেন করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার। তার পাশাপাশি কাউসার শব্দের অর্থ হচ্ছে যে আধিক্যতা। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, দুনিয়াতে এবং আখিরাতে অনেক সম্মানিত করেছেন, দুনিয়াতে এবং আখিরাতে। এই অজস্র নিয়ামতের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার, এবং কোরবানি করুন। নাহার মানে হচ্ছে উট কোরবানি করা। তো সেই জন্য আল্লাহর নির্দেশ, এটা শুধু রাসূলের জন্য নয়, উম্মার জন্য আল্লাহর নির্দেশ যে জবাই করবে, কোরবানি করবে। কার জন্য? আল্লাহ। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, তোমার রবের জন্য সালাত এবং তোমার রবের জন্য কোরবানি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল জামের 6490 নম্বর হাদিস, আলবানিও এটাকে সহিহ বলেছেন, আবার অনেকে এটাকে দুর্বল বলেছেন, এবং আবু দাউদের মধ্যে আছে, ইবনে মাজাতে আছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলতেছেন, মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য রয়েছে, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে সে যেন আমাদের মুসল্লায় না আসে, মানে আমাদের ঈদের জামাতে যেন সে অংশগ্রহণ না করে। তাই জন্য সামর্থ্যবানরা এই ইবাদতটা অবশ্যই করার চেষ্টা করবেন। যদিও অনেক ওলামাদের মতে সুন্নতে মুআক্কাদা, এই হাদিসের কারণেই আরেক পক্ষ ওলামারা বলেছেন যে না, এটা সুন্নতে মুআক্কাদা নয়, ওয়াজিব। এই জন্য রাসূলুল্লাহ কোরবানি করার ক্ষেত্রে যারা কোরবানি করবে তাদেরকে নির্দেশনা দিয়েছেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা, জিলহজ মাসের চাঁদ দেখার পর, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, তোমাদের কেউ যদি কোরবানির ইচ্ছা করে, ফালিয়ুমসিক আন শি'রিহি ওয়া আজফারিহি, সে যেন তার নখ কাটা বন্ধ করে দেয়, চুল কাটা বন্ধ করে দেয়। এটাই 10 দিনের আমল। এরপরে তাহলিল, তাকবীর, তাসবিহ তো রয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এর 10 দিনের আমল। তো এখানে এই হাদিসেও বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ কোরবানি করার জন্য উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা সূরা হজের 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব, এটা আল্লাহর শাআয়ের, মানে আল্লাহ কর্তৃক নির্ধারিত শরীয়তের একটা নিদর্শন হচ্ছে এই কোরবানি করা আল্লাহর জন্য। এটার মাধ্যমে কি প্রমাণিত হয়? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, একজন মানুষের কলবের ভিতরে যে তাকওয়া আছে সেটা প্রমাণিত হয়, যেটা একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ পাথেয় এবং একমাত্র অবলম্বন তাকওয়া। এইটা প্রমাণিত হয় একজন মুমিন যখন আল্লাহর জন্য কোরবানি করে। এরপরে কোরবানির যে দিন অর্থাৎ 10 জিলহজ, ওই দিনের যে আমলগুলো রয়েছে রাসূলুল্লাহ বলেছেন ওই দিনের কোরবানি করার চাইতে আর উত্তম কোনো আমল নাই। মানে ওই দিনের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানির জন্তুর রক্ত প্রবাহিত করা। তো এদিক থেকেও বোঝা যাচ্ছে যে কোরবানি করার গুরুত্ব দেওয়া হয়েছে। তো কোরবানি একটা ইবাদত, এটা আমরা কার জন্য করব? আল্লাহর জন্য করব। এটা কি শুধু নতুনভাবে এই উম্মাহ করতেছে নাকি আগের উম্মতেরাও করেছে? আগের উম্মতেরাও করেছে, এমনকি একবার আদম থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, হজের বিধান এবং কোরবানির বিধানকে মানসাক বলা হয় থাকে, যে আমি এই বিধান প্রত্যেকটা উম্মতের জন্য দিয়েছি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ, বল কেন দিয়েছেন?
যে আল্লাহর নামকে স্মরণ করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছে। তার মানে কোরবানি করার মাধ্যমে আমরা স্মরণ করতেছি কাকে? আল্লাহকে। লিয়াযকুরু ইসমাল্লাহ, তা আল্লাহকে কেন স্মরণ করবেন? আল্লাহ তাআলা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলো কে দিয়েছে রিজিক হিসাবে? আল্লাহ তাআলা বলতেছেন এই যে আল্লাহ রিজিক দিয়েছেন, এই রিজিকগুলোর উপর ভিত্তি করে তারা আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবে। এরপরে বলতেছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমাদের ইলাহ কয়জন? একজন। ফালাহু আসলিমু, আত্মসমর্পণ করব কার কাছে? সেই ইলাহের কাছে, একজন ইলাহ যিনি আছে তার কাছে। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি বিনয়ী যারা আছে তাদেরকে সুসংবাদ দেন। এই একটা আয়াতে কোরবানির 5টা উদ্দেশ্য এখানে উল্লেখ করা হয়েছে। একটা উদ্দেশ্য হচ্ছে খবর জানাচ্ছেন যে অতীতের উম্মাহ যারা ছিল, আদম থেকে শুরু করে সকলেই কোরবানি করেছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, সকলেই কোরবানি করেছেন। কেন করেছেন? লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা সকলে আল্লাহর নাম স্মরণ করেছেন। আল্লাহকে স্মরণ করা হয় কোরবানির মাধ্যমে। আপনি এই দাসত্ব করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হচ্ছে। এরপরে আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলো আল্লাহ সৃষ্টি করেছে রিজিক হিসাবে। এই কোরবানির মাধ্যমে এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা হয়। এরপরে ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এই কোরবানির মাধ্যমে আমরা এক ইলাহের দাসত্ব করি, এটা প্রমাণিত হয়। আমাদের ইলাহ যে একজন, ইবাদত করার যোগ্য যে একজন, আমরা এক আল্লাহরে ইবাদত করি, এটা এই কোরবানির মাধ্যমে প্রমাণিত হয়। ওয়ালাহু আসলিমু, এবং কোরবানির মাধ্যমে আমি যে মুসলমান এটাও প্রমাণিত হয়। মানে আমি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি কোরবানির মাধ্যমে, সেটা প্রমাণিত হয়। ওয়াবাশশিরিল মুখবিতিন, সুসংবাদ দিন বিনয়ীদেরকে, তার মানে কোরবানির মাধ্যমে আমি যে বিনয়ী এটাও প্রমাণিত হয়। তো এই উপকারিতাগুলো, এই ফজিলতগুলো যিনি আল্লাহর জন্য কোরবানি করবেন, এই ফজিলতগুলো উনি প্রাপ্ত হবেন। তো সেজন্যই যাদের সামর্থ্য আছে অবশ্যই কোরবানি করার চেষ্টা করা। এরপরে কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা যে পশুগুলো আমরা কোরবানি করে থাকি এগুলোর উপকারিতা বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, বিভিন্নভাবে উল্লেখ করেছেন। সেখান থেকে আমাদের খাদ্যের বিশাল চাহিদা পূরণ করা হয়, আমিষের চাহিদা, প্রোটিনের চাহিদা, অন্যান্য ভিটামিন যেগুলো রয়েছে। তো এরপরে দিয়ে আবার আমাদের পরিবহনের কাজে ব্যবহার করা হয়, এরপরে আমাদের চাষাবাদের কাজে ব্যবহার করা হয়, আরও নানান রকমের উপকারিতা এই জন্তুগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে করে যাচ্ছেন। তো এগুলো যখন আমরা আল্লাহর জন্য জবাই করি, হয়তো এখন চাষাবাদ না করার কারণে আপনি একটা গরু লালন পালন করে দেখেন, 1 বছর 2 বছর পরে ওইটার প্রতি আপনার কি মায়াটা জমে যায়। তো সেইটা যখন আপনি জবাই করে দিবেন তখন আপনার কলিজা কিন্তু ফেটে যায়। তো সেটা এই যে একটা বেদনা, আল্লাহর জন্য সেই বেদনাটাকে গ্রহণ করে নেওয়া। কারণ যারা লালন পালন করে ওদের মধ্যে এই বেদনাটা কাজ করে। আমরা হয়তো বাজার থেকে কিনে নিয়ে আসার কারণে এই চেতনা আমাদের কাজ করে না। একজন একটা বিড়াল পাললেও ওই বিড়ালটাও যদি মারা যায় তার কাছে সেটাও খারাপ লাগে। তো সেজন্য এই যে প্রিয় জিনিসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করা, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তাকওয়ার পরিচয় নিয়ে নেন। এটার মাধ্যমে আমরা আল্লাহর দাসত্ব করি, সেটার পরিচয় তিনি নিয়ে নেন। এটার মাধ্যমে আমরা মুসলমান অর্থাৎ আল্লাহর কাছে, আল্লাহর নীতির কাছে, আল্লাহর হুকুম আহকামের কাছে যা আত্মসমর্পণ করেছি তিনি এই বিষয়গুলো জেনে নেন। এই জন্য আল্লাহ তাআলা এই কোরবানির বিধান আমাদেরকে দিয়েছেন। আল্লাহর শরীয়তের আল্লাহ তাআলা বলেছেন একটা কল্যাণকর নিদর্শন নিয়ম হচ্ছে কোরবানির বিধান। আল্লাহ তাআলা সূরা হাজর 36 নম্বর আয়াতে বলেছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, যে কোরবানির যে প্রাণীগুলো রয়েছে এগুলো আমি আল্লাহর আমার নিদর্শন বানিয়েছি, শাআইর বানিয়েছি। লাকুম ফিয়া খায়র, এগুলোর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সেটা দুনিয়াবি কল্যাণও রয়েছে, আখিরাতের কল্যাণও রয়েছে। দুনিয়াবি কল্যাণ হচ্ছে এগুলোর মাধ্যমে যে উপকারগুলো আমরা পাচ্ছি, খাওয়ার মাধ্যমে যে উপকার পাচ্ছি, পরিবহনের কাজে ব্যবহার করে যে উপকার পাচ্ছি সেই কল্যাণ। আর আখিরাতের কল্যাণ হচ্ছে
এই কোরবানির মাধ্যমে আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটার প্রমাণ দেওয়া হয়। কোরবানির মাধ্যমে তাকওয়ার প্রমাণ দেওয়া হয়। তে উপকারিতা এইভাবে আল্লাহ তাআলা কোরবানির বিধানের মধ্যে এবং এই গবাদি পশুগুলোর মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। যেন আল্লাহ তাআলা বলেছেন সূরা হজরে 37 নম্বর আয়াতে যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমরা যখন একটা জন্তু জবাই করি, এই জবাই করার জন্তুটাকে জবাই করে তার রক্তটা কি আল্লাহর কাছে পাঠিয়ে দিই অথবা মাংস কি পাঠিয়ে দেই? পাঠিয়ে দেই না। আল্লাহ তাআলা বলতেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে কোরবানির জন্তুর রক্তও যায় না, গোশতও যায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কার তাকওয়া আছে এই একটা অর্ডার পালন করার মাধ্যমে আল্লাহর কাছে সেই বিষয়টা, সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। রমজানে আমরা তাকওয়ার পরিচয় দিয়েছি রমাদানের ইবাদতের মাধ্যমে, তার পরবর্তীতে কোরবানির বিধান, এটার মাধ্যমে আমরা আমাদের মধ্যে তাকওয়া আছে সেই পরিচয়টা দিচ্ছি। এই জন্য কোরবানির জন্তু জবাই করে গোশত আল্লাহ নেয় না, রক্ত আল্লাহ নেয় না, আল্লাহ শুধু জেনে নেয় ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কার ভিতরে তাকওয়া আছে। যালিকা মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে আল্লাহর এই শাআইরকে সম্মান দিবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার অন্তরে যে তাকওয়া আছে এই পরিচয়টা ফুটে উঠবে। আল্লাহর এই বিধানটা যে পালন করবে, কোরবানি যে করবে। তো সেজন্য সামর্থ্যবানরা কোরবানি করতে এগিয়ে আসা আমাদের দায়িত্ব। এরপরে কোরবানির আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে গরু মাংস, ভেড়া, ছাগল, এই জন্তুগুলো স্বাভাবিক অন্যান্য খাদ্যের যে উপাদানগুলো রয়েছে, শাক সবজি এবং আরও অন্যান্য মাছ মাংস, সেগুলোর চাইতে এগুলো একটু ব্যয়বহুল। যার কারণে দেখা যায় যে ধনী গরিবের ব্যবধানের কারণে গরিবরা মাংস জাতীয় প্রাণীগুলোর খাবারের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, প্রোটিন রয়েছে, এরপরে ভিটামিন রয়েছে, এরপরে আরও অন্যান্য যে উপাদানগুলো রয়েছে, সেগুলো থেকে স্বাভাবিকভাবে গরিবরা বঞ্চিত হয়। তাই একটা বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের ধনী গরিবের ব্যবধানের কারণে গরিবরা যেন ওই খাদ্য উপাদানগুলো থেকে বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছে। কিন্তু এখন তো আমরা ইচ্ছা করে বঞ্চিত করি, ফ্রিজে 8-10টা কিনে আবার নিজে স্টক করে রাখি, তো এটা উচিত না। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলেছেন কোরআনে, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানি'a ওয়াল মু'তার, যে কোরবানির জন্তু জবাই করে সেটার মাংস তোমরা খাও সেখান থেকে, ওয়াত'ইমুল কানি'a ওয়াল মু'তার, যারা হাত পাতে তাদেরকেও দাও, আর যারা আত্মসম্মান বোধের কারণে ঘরে বসে থাকে তাদেরকেও দাও। ফাকুলু মিনহা ওয়াত'ইমুল বাইসা ওয়াল ফাকির, দারিদ্র অসহায় যারা আছে তাদেরকেও খাওয়ার ব্যবস্থা করে দাও। তো এগুলো কোরবানির উদ্দেশ্য, তাদেরকে খাওয়ানো। তো সেজন্য কোরবানি করে নিজের জন্তুটা অসহায় যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, আমরা বলে থাকি আর কি 3 ভাগ করা। 3 ভাগ করা ওয়াজিব নয়, আবশ্যক নয়, কিন্তু আপনি দেওয়ার চেষ্টা করবেন। আপনার আত্মীয় স্বজনকে দিবেন, সে আত্মীয় স্বজন আপনাকে দিবে, প্লাস মাইনাসে আবার সমান সমান হয়ে যাবে। গরিব যারা আছে তাদেরকে দিবেন, আল্লাহ সেটা পূরণ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকুম তানসুরুন ওয়া তুরযাকুন বিদুআফাইকুম, তোমরা রিজিক প্রাপ্ত হও, সাহায্য প্রাপ্ত হও তোমাদের মধ্যে দুর্বল যারা আছে, অধীনস্থ দুর্বল যারা আছে, এদেরকে সাহায্য করার কারণে, এদের কারণে। আপনি যদি একজন দারিদ্রকে খাওয়ার ব্যবস্থা করেন, আল্লাহ আপনাকে আরও ভালো খাওয়ার ব্যবস্থা করবে। ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, একে অন্যের জন্য পরীক্ষা স্বরূপ। তো এই বিষয়গুলোর কারণে এই কোরবানির বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এবং কোরবানির মাধ্যমে এই উপকারিতাগুলো আমাদের সমাজে সব জায়গায় রয়েছে। আর স্বাভাবিকভাবে আমাদের একটা ধারণা হচ্ছে যে আল্লাহ মনে হয় গরিব যারা আছে বা তাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি কাজ করে যে ওরা মনে হয় ভালো খায় না। আল্লাহ কিন্তু আসলে আলটিমেটলি গরিবদেরকে ভালোটাই খাওয়ায়। আপনি দেখেন এই যে ভাতের চাউল, মোটা চাউলটা খায় গরিবরা, আর সবচেয়ে দামি চিকন চাউলটা খায় ধনীরা, আর ওটার মধ্যে কোনো উপকারিতাই নেই। মোটা চাউলটা বাধ্য হয়ে গরিবরা খায়, আর চাউলের যত উপকারিতা সেটার মধ্যে আছে। আগে লাল চাউল, লাল আটা গরিবরা খেত, ধনীরা খেত না, আর এখন ধনীরা সেটা খায়।
তো ধনীরা এগুলো না খাওয়াই ভালো, তাহলে এগুলোর দাম ঠিক থাকে, গরিবরা আরও খাইতে পারে। যেমন পাঙ্গাস মাছ, এটা গরিবরা খায়, ধনীরা কিন্তু এটা খায় না। অথচ মাছের মধ্যে এটার মধ্যে উপকারিতা কিন্তু সবচেয়ে বেশি, কারণ মাছের যে তেল এটা অন্যান্য যে কোনো তেলের চেয়ে উপকার। তো মাছের মধ্যে, পাঙ্গাস মাছের মধ্যে সবচেয়ে বেশি তেল থাকে, আর এইটা অনেক বেশি উপকার। তো এই রহস্য আবার উন্মুক্ত করে দিলে গরিব ধনীরা খাওয়া শুরু করলে পরে গরিবদের কপালে পাঙ্গাস মাছ জুটবে না। তা আল্লাহ কিন্তু গরিবদেরকে ভালোটাই খাওয়াই রাখে, শাক সবজি হতে অন্যান্য যেগুলো আছে। কারণ হচ্ছে আল্লাহ যদি কারো প্রতি বেশ কম হয়ে থাকে তো এটা তো বেইনসাফি হয়ে যায়। আর আল্লাহ তো কারো প্রতি জুলুম করেন না, আল্লাহ অনুগ্রহ করেন, না হয় ইনসাফ করেন। যারা বেশি পাচ্ছি এটা আল্লাহর অনুগ্রহ, আর কারো যদি মনে হয় আপনি কম পাচ্ছেন তবে আল্লাহ ইনসাফ করেছেন, আপনার প্রতি কারো প্রতি আল্লাহ জুলুম করে নাই। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। তো কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ধনী গরিবের এই উপকারিতাগুলো আমাদের জন্য রেখেছেন। এরপরে কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলা হয় তাকে, যদিও কোরবানির বিধান এর আগেও ছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে আমরা যে সিস্টেমে এখন কোরবানি করি, অর্থাৎ একটা জন্তু জবাই করে দেয় আল্লাহর জন্য, এটা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে এই সিস্টেমটা চলে আসতেছে। এর আগে কোরবানির সিস্টেম ছিল জবাই করার পরে ওই মাংসটা এক জায়গায় রাখা হতো, যারটা গ্রহণ হতো আকাশ থেকে আগুন এসে সেটা নিয়ে যেত বা পুড়িয়ে ফেলতো সেটাকে। তো এখন আল্লাহ তাআলা না নিয়ে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আরও সহজ করে দিয়েছেন। তো সেজন্য এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ, এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে জাগ্রত করা হয়। এই কথাগুলো কেন বলতেছি, কারণ ইসলামের সমালোচকরা আমাদের এই বিধানগুলো নিয়ে সমালোচনা করে এখন কোরবানি করা থেকেও বিরত রাখে, এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে এবং এগুলোকে তুলনা করা হয় বিধর্মীদের অন্যান্য উৎসবের সাথে। যেমন হিন্দুদের পাঁঠা বলি দেয় ওরা, হ্যাঁ, তা আমাদের এই বিধানগুলোকে ওদের বিধানের সাথে তুলনা করা হয়। তা আমাদের বিধানগুলোর মধ্যে যে পার্থক্য আছে উদ্দেশ্যগতভাবে এবং দুনিয়াবি এবং আখিরাতের যৌক্তিকভাবে নানান হিসাব নিকাশ রয়েছে, তাদের সাথে তুলনার যোগ্য নয়। এই বিষয়টা প্রত্যেকটা মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমার জানা থাকা উচিত। আমি কেন এই ইবাদত করতেছি, অন্ধভাবে করতেছি না, আমরা কেন এটা করতেছি, এটার যৌক্তিকতা আছে এবং এটা অন্যদের মতো নয়। এই বিষয়টা প্রত্যেকটা মুমিনের জানার প্রয়োজন রয়েছে। সুতরাং আমরা জানলাম যে কোরবানির যে উদ্দেশ্যগুলো আল্লাহ তাআলা রেখেছেন, সুতরাং এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমাদের যাদের সামর্থ্য আছে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করব, গরু হোক ছাগল হোক যার যেটা সামর্থ্য আছে সেই ভিত্তিতে কোরবানি করার। আল্লাহর যেহেতু একটা ইবাদত আল্লাহ দিয়েছেন, এই ইবাদতের মাধ্যমে আমি মুত্তাকি হিসেবে পরিচয় দিতে পারবো, মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবো, এবং দুনিয়াবি এবং আখিরাতের কল্যাণ তো রয়েছে। তো সেই কল্যাণগুলো পাওয়ার জন্য এই ইবাদতটা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে আমাদের প্রত্যেকের জায়গা থেকে করা উচিত। এখন এই ইবাদতটা করার ক্ষেত্রে এটা যেন শুদ্ধভাবে হয়, সঠিকভাবে হয়, কিছু বিষয় আমাদের খেয়াল রাখা উচিত। তো সেজন্য শুদ্ধভাবে হওয়ার জন্য কি করতে হবে? এক নম্বর হচ্ছে কোরবানি করার জন্য আমাকে পশু বাছাই করতে হবে। তো পশু বাছাই করার ক্ষেত্রে সব ধরনের পশু দিয়ে কোরবানি হয় না, গবাদি পশুগুলো হতে হবে, অর্থাৎ হয় গরু হতে হবে, না উট হতে হবে, মহিষ হতে হবে, ছাগল হতে হবে, অথবা ভেড়া দুম্বা। এর বাহিরে অন্যান্য প্রাণী যেগুলো আছে সেগুলো দিয়ে কোরবানি হবে না, ঘোড়া দিয়ে হবে না, হরিণ দিয়ে হবে না, এরপর আরও অন্য কোনো প্রাণীও যদি থাকে সেগুলো দিয়ে হবে না। উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা এই জাতীয় প্রাণীগুলো দিয়ে কোরবানি করতে হবে। এরপরে এই প্রাণীগুলো যে কোনো বয়সের হলে হবে না, এগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া আছে। যেমন উটের ক্ষেত্রে কয় বছর? 5 বছর পূর্ণ হতে হবে, 6-এর মধ্যে সে পদার্পণ করেছে। যদি এর চাইতে একদিনও কম হয় আপনার কোরবানি হবে না। এরপরে গরুর ক্ষেত্রে 2 বছর, তো সেটা 2 বছর পূর্ণ হওয়ার পরে 3য় বছরে পদার্পণ করেছে এইরকম গরু দিয়ে কোরবানি করতে হবে। দাঁত গজাক অথবা অন্য কিছু গজাক বা যে দেখতে যেরকমই হোক,
কিন্তু দেখতে অনেক মোটা তাজা, কিন্তু বয়স হয় নাই, কোরবানি হবে? হবে না। গরুর ক্ষেত্রে জেনে নিতে হবে যে 2 বছর হয়েছে কিনা। অনেক সময় দাঁত দেখা ব্যাপারীরা অনেক রকমের কথা বলে, আপনার আমার যাচাই করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে যদি কোনো ব্যাপারী আমাকে ঠকায়, আমার কাছে যদি সে তার তথ্য গোপন রাখে, তাহলে সেটার দায় সে নিবে, আমি গুনাহগার হব না, ইনশাল্লাহ আমার কোরবানি হয়ে যাবে। কিন্তু আপনাকে জেনে নিতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে যে এটার 2 বছর পূর্ণ হয়েছে। এরপরে যদি আপনি ছাগল দিয়ে করেন, কত বছর? 1 বছর পূর্ণ হতে হবে। 1 পরিপূর্ণ হওয়ার পরে 2 পদার্পণ করেছে, এরকম হতে হবে। ভেড়া বা দুম্বার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না। মুসিন্না বলা হয় তাকে বয়সের যে ক্রাইটেরিয়া আল্লাহ রাসূল দিয়েছেন, উটের ক্ষেত্রে 5, গরুর ক্ষেত্রে 2, ছাগলের ক্ষেত্রে 1, এটাকে বলা হয় তাকে মুসিন্না। অর্থাৎ কোরবানির জন্তুর ক্ষেত্রে মুসিন্না হতে হবে। এরপরে বলেছেন ইল্লা ইয়াসারা আলাইকুম, যদি কঠিন হয়ে যায়, এই ক্রাইটেরিয়ার মধ্যে পাওয়া যাচ্ছে না, তখন রাসূলুল্লাহ বলেছেন ফাতাযবাহু জাযআতাম মিনাদ-দান, ও দুম্বা বা বেড়া থেকে তখন 6 মাসের হলে কোরবানি দেওয়া যাবে। তো সুতরাং 6 মাস যদি আপনার ভেড়া বা দুম্বার ক্ষেত্রে হয়, আর অন্য প্রাণী পাচ্ছেন না আপনি, বা এই ক্রাইটেরিয়া মেনটেন করতে পারছেন না, তখন আপনি দুম্বা বা ভেড়া দিয়ে 6 মাসের হলেও কোরবানি হয়ে যাবে। এরপরে 4 নাম্বার যে বিষয়, তৃতীয়ত কোরবানি করার ক্ষেত্রে জন্তুর ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, সেটা যেহেতু অনেকে এখন কোরবানির জন্তু ক্রয় করার জন্য যাবে না আগামীকাল থেকে, তো সেই জন্য এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, দোষ ত্রুটি মুক্ত রাখা। কোরবানির যে জন্তু, গরু, ছাগল অথবা ভেড়া, মহিষ যেটাই কিনবেন, এটা 4টা দোষ মুক্ত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লা তাজুজু ফিদ-দাহায়া, 4টা দোষযুক্ত প্রাণী দিয়ে যদি কোরবানি করেন, সেটা আপনার কোরবানি হবে না। সেই দোষগুলো কি? আল আওরা আল বাইয়িনা আওরুহা, অন্ধ, আর তার অন্ধত্ব, পশুর অন্ধত্বটা বুঝেই যাচ্ছে, অর্থাৎ তার একটা চোখে দেখে না, সে যখন রাস্তা দিয়ে হাঁটে তখন বোঝা যাচ্ছে যে এক চোখ দিয়ে সে দেখে না, অন্ধ। তো এরকম প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না, এটা আপনি নর্মাল জবাই করতে পারবেন। ওয়াল মারিদ আল বাইয়িন মারাদুহা, এবং তার রোগও যদি সুস্পষ্ট হয়, রোগাক্রান্ত, মানে এটা সুস্পষ্ট হয়, এটা দিয়ে কোরবানি হবে না। এমনকি আপনি কেনার পরেও যদি হয়, তাহলেও হবে না। মানে আপনি কিনতে গিয়ে বুঝেন নাই যে এটা অন্ধ ছিল, পরে কিনে ফেলেছেন, তখন আপনি যদি কোরবানি করেন, কোরবানি হবে? হবে না। মানে কেনার আগে, কিন্তু আপনি যদি বয়সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সেটা যদি বিক্রেতা আপনার কাছে গোপন করে রাখে, সে যদি বলে দেয় যে মনে করেন 1.5 বছরের একটা 2 বছর বলে দিছে আপনাকে, সেটা দিয়ে যদি আপনি কোরবানি করেন হয়ে যাবে। কিন্তু একটা গরু কিনতে গিয়ে যে দেখেছেন, যে বাজারে কেনার সময় দেখছেন মনে হয়েছে যে এটা অন্ধ না, অথবা ক্রেতা আপনার কাছে গোপন রেখেছে, কিন্তু বাড়িতে নিয়ে আসছেন কোরবানির আগের দিন, মনে হচ্ছে যে দেখলেন যে না এটা অন্ধ, তখন সেটা দিয়ে কোরবানি হবে? হবে না। ওই বয়সের ক্ষেত্রেও যদি আপনি কোরবানির আগে যদি জানতে পারেন, ওই ক্রেতা যদি আপনার কাছে স্বীকার করে কোনোভাবে যদি জানতে পারেন আপনার বয়স হয় না, তাহলেও কোরবানি হবে না। রাসূলুল্লাহ বলতেছেন আল আওরা আল বাইয়িনা আওরুহা, অন্ধত্ব যদি সুস্পষ্ট হয়, রোগ যদি সুস্পষ্ট হয়, ওই রোগাক্রান্ত পশু দিয়ে কোরবানি হবে না। ওয়ালা আরজা আল বাইয়িন যালউহা, ল্যাংরা যদি হয়, হাঁটতে গেলে বোঝা যায় এই গরুটা অথবা এই ছাগলটা ল্যাংরা, তো সেটা দিয়েও কোরবানি করলে হবে না। ওয়াল কাসীরা আল্লাতী লা তুনকি, এমন শুকনা এবং হাড্ডি সব, একবারে রোগ আক্রান্ত, দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরের মধ্যে কিছুই নেই, হাঁটতে গিয়ে ধুলে পড়ে যাচ্ছে, ওই রকম প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এই 4টা দোষ মুক্ত থাকতে হবে। একবারে শুকনো হাড্ডিসর হতে পারবে না, রোগ আক্রান্ত হতে পারবে না, যদি রোগ সুস্পষ্ট হয়, ল্যাংড়া হতে পারবে না, এবং কানাও হতে পারবে না। কোরবানির প্রাণীগুলো এই দোষগুলো থেকে মুক্ত থাকতে হবে। এখন কিনতে গেলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে এক্ষেত্রে মোস্তাহাব হচ্ছে সুন্দর দেখে, মোটা তাজা দেখে, মাংস বেশি আছে, এই রকম প্রাণী দেখে ক্রয় করে সেটা দিয়ে কোরবানি করা হচ্ছে মোস্তাহাব, মানে সবচেয়ে ভালো। কারণ রাসূলুল্লাহ যে প্রাণীটা, যে দুম্বা জবাই করেছিলেন, সেটা দেখতে মোটা তাজা ছিল এবং রঙও সুন্দর ছিল, তো সেই জন্য ওই রকম প্রাণী দিয়ে কোরবানি দিতে পারলে সেটা উত্তম সবচেয়ে।
এরপরে কোরবানি যারা করবেন, কোরবানি করার ক্ষেত্রে যে বিষয়গুলো আরও খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে কোরবানির উদ্দেশ্যটা কি? গোস্ত খাওয়া? অথবা কোরবানির গরু নিয়ে এসে এবারে পুরা পরিবারের সবাই মিলে বসে ওটা সামনে পিছনে দাঁড়িয়ে সেলফি তুলবো আর জনগণকে জানাবো, এটা না। এগুলো কিছুই কোরবানির উদ্দেশ্য না। এসব মাতামাতি, এইসব নষ্টামিগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো ইবাদতের ভাব গাম্ভীর্যতাকে নষ্ট করে দেয় এবং কোরবানির উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। 10 লাখ দিয়ে কিনেছেন না 20 লাখ দিয়ে কিনেছেন, এই যে মাতামাতি, এগুলো থেকে দূরে থাকতে হবে। কোরবানির উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর কাছে গরুর কত সুন্দর গরু কিনেছেন, কয় লক্ষ টাকা দিয়ে কিনেছেন, এটা রক্ত কত বেশি ছিল, গোস্ত কত মন হয়েছে, এইগুলো কি আল্লাহর কাছে যাবে? এই হিসাব নিকাশ কোনোটাই যাবে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে যাবে তাকওয়া। সুতরাং ইবাদতটা যেন ইবাদতের মতো হয়, মুত্তাকি হিসেবে যেন আল্লাহর কাছে পরিচয় দিতে পারেন। এই জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কিনবেন। কেনার পরে এবার লাভ হয়েছে না লস হয়েছে এই সমস্ত হিসাব নিকাশের দরকার নেই। এটা কার জন্য ক্রয় করেছে? কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য, বাস শেষ। এরপর মুরব্বীদের দায়িত্ব হচ্ছে ইয়াং বয়সের যুবক যারা রয়েছে তারা বেশিরভাগ এগুলো নিয়ে মাতামাতি করে। এক গরুর উপরে 5 জন 10 জন বসে, এমনকি জবাই করে সেটার উপরে শুইয়া সেটার উপরে পা দিয়া দাঁড়াইও ছবি তুলে। তো মুরব্বী আর আছেন কিসের জন্য যদি এগুলো বারণ করতে না পারেন, নিষেধ করতে না পারেন? এটা তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর শাআইরকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। একটা কোরবানির জন্তু জবাই করে সেটার উপরে নেচে গিয়ে সেটার উপরে দাঁড়িয়ে সেলফি তোলা, এটা কি সম্মান? তা আল্লাহর বিধানকে অসম্মানিত করার সুযোগ কেন দিবেন? অসম্মান করা যাবে না। তাকওয়ার পরিচয় দিতে হবে আর আমলটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এরপরে 6 নম্বরে খেয়াল রাখতে হবে আপনি কোরবানি করবেন সেটা যেন হালাল উপার্জন থেকে হয়, হারাম উপার্জন থেকে যেন না হয়। একজনে যে গরু কিনছে হারাম টাকা দিয়ে, কয় হারাম উপার্জন করার কারণে গুনাহ হবে আর কোরবানি করার কারণে সওয়াব হবে। প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, সমান সমান হয়ে গেল, আর মাঝখান দিয়ে সে গোস্ত খাইতে পারলো। এরকম হিসাব নিকাশ করা যাবে? কোরবানি হালাল উপার্জন থেকে করতে হবে, কারণ হালাল ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ নিজেই পবিত্র, নিজেই হালাল। সুতরাং অপবিত্র কোনো ইবাদত, কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং আপনি হারাম থেকে আবার 10 কোটি টাকা দিয়ে 10টা গরু, এবছর অবশ্যই কমে যাবে। হ্যাঁ, 40 লাখ 30 লাখের গরু কেনার প্রতিযোগিতা, গত বছর তো এক ছাগল দিয়ে দেশ তছনছ হয়ে গেছে। তো এই হারাম উপার্জন থেকে দূরে থাকতে হবে। এবং যারা আপনি বুঝতে পারেন যে হারাম উপার্জন দিয়ে কোরবানি করে, এদের থেকেও দূরে থাকবেন। এদেরকে মান সম্মান ইজ্জত না দিয়ে বরং এদেরকে আরও লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন চলাফেরায়, কথাবার্তায়। তখন এরা বুঝবে যে এই সমাজে হারামের কোনো মর্যাদা নাই, এই সমাজে হারাম উপার্জনকারীর কোনো সম্মান নাই। প্রত্যেকের জায়গা থেকে এই হারাম উপার্জনকারীদের সাথে এমন মুআমালাত, এমন আচরণ দেখাতে হবে। আর আমরা তো বরং তাদেরকে রাস্তায় অন্যদেরকে একবার সালাম দিলে তাদেরকে 10 বার দেই। তা এখন সে হারাম উপার্জনের জন্য আরও বেশি উৎসাহিত হয়। তো আলটিমেটলি দোষ তো তার না, শুধু দোষ তো আমারও। কারণ সম্মানের চেয়ারটাতে তারে ডাকিয়ে নি বসাই। বিয়ে শাদী হইলে যেটার উপার্জন সবচেয়ে বেশি হারাম, এইটারে 10 বার পণ দেয়। আর যে আত্মীয় স্বজন 5 টাকা দিতে পারবে না, শুধু এসে খেয়ে যাবে, তার খবরও নেয় না। তো পুরা সমাজ নষ্ট করার পিছনে আমাদের সকলের এই দায় রয়েছে। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখি, তাহলে সমাজের চিত্রটা পাল্টে যাবে। একটা মানুষ টাকা নাই, ধন দৌলত নাই, কিন্তু তার মধ্যে নীতি নৈতিকতা আছে, তাকে সম্মানের জায়গায় বসাবেন। আর একটা মানুষের নীতি নৈতিকতা কিছু নাই, হালাল হারামের বাছাই করে না, সততার কোনো মূল্য দেয় না, ওইরকম অসৎ ব্যক্তিগুলোকে সম্মানের চেয়ারে বসিয়ে এদেরকে মর্যাদা দেয়,
যার কারণে সমাজ এদের দ্বারা নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়। তো সুতরাং কোরবানি অবশ্যই হালাল উপার্জন থেকে করার চেষ্টা করতে হবে, চেষ্টা নয় করতেই হবে, না হলে কোরবানি হবে না। এরপরে কোরবানির দিনগুলোতে অর্থাৎ এই 10 দিনের মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে হজ। কোরবানি নিয়ে মাতামাতি ব্যস্ত থাকতে গিয়ে একবার হজের কথা ভুলে যাওয়া যাবে না। আপনার হজের বিষয়টা যেন মাথায় থাকে। আপনার হজ করার সামর্থ্য আছে, 10টা কোরবানি করতেছেন, হজ না করে বসে আছেন, এটা কি উচিত হবে? হজের পরিকল্পনা থাকতে হবে, হজে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাইতে হবে, আর কোরবানিটাও রাখতে হবে, এটা আলাদা জিনিস। এরপরে এই 10টা দিন ইবাদতের, এই 10 দিনের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে এর চাইতে আর বড় কোনো নেক আমল অন্য কোনো দিনে হয় না। এই 10 দিনের মধ্যে যে নেক আমল করা হয়, এর চাইতে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে হয় না। তো সুতরাং কোরবানি নিয়ে, গরু ক্রয় নিয়ে, এতলাক এই সমস্ত হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থেকে এই 10টা দিনকে নষ্ট করবেন না। আর অন্যান্য ন্যাক আমলগুলোর মধ্যে নিজকে লিপ্ত রাখতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এরপরে আরও যা যা করা যায় ন্যাক আমল যা যা আছে সেগুলো ভুলে যাওয়া যাবে না। এরপরে আরেকটা ভুল আমাদের সমাজে রয়েছে, সেটা হচ্ছে যে লোক লজ্জার ভয়ে অনেকেই কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, উনি ঋণ করে কোরবানি দিতে যান। এটা করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ লোক লজ্জার ভয়ে আপনার সামর্থ্য নাই, আপনি দিবেন না, কারণ এটা আপনার জন্য দেওয়া ওয়াজিব না, সুন্নত না, সুতরাং আপনার দেওয়ার দরকার নাই। কিন্তু অনেকে দেখা যায় যে লোক লজ্জার ভয়ে ঋণ করে এরপর কোরবানি দিয়ে থাকেন। হ্যাঁ, যদি এরকম হয় ঋণটা আপনার আপাতত হয়তো একদিনের জন্য লাগবে, পরের দিন আপনি ঋণ পরিশোধ করে ফেলতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, তো সেই ক্ষেত্রে আপনি পারেন। কিন্তু আপনি এমনি স্বাভাবিকভাবে আপনি অসামর্থ্যবান, কিন্তু মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কী বলবে কোরবানি না দিলে, এ কারণে অনেকেই কোরবানি করে। তো সেই জন্য এইটা দরকার নেই, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। এরপরে আরেকটা কুসংস্কার রয়েছে যে কোরবানির এই যে জিলহজ মাস শুরু হয়েছে বুধবার থেকে, বৃহস্পতিবার থেকে, তো সেদিকে কোরবানির দিন পর্যন্ত অনেকেই অনেক জায়গায় বিশ্বাস রয়েছে যে কোনো কিছু জবাই করা যাবে না, হাঁস, মুরগি, গরু, ছাগল কোনো কিছু জবাই করে খাওয়া যাবে না, এই 10 দিনে এটা নিষিদ্ধ। এটা কি কুসংস্কার নাকি সঠিক কুসংস্কার? এই কুসংস্কার থেকে দূরে থাকতে হবে। মেহমান আসলে আপ্যায়নও করে না, আগে একটা মুরগি জবাই করতে, এখন আপ্যায়ন মুরগিও জবাই করে না, কারণ নিষিদ্ধ। এটা নিতান্তই কুসংস্কার। তো এই কুসংস্কার থেকে দূরে থাকতে হবে। এরপরে আরেকটা ভুল চিন্তা, সেটা হচ্ছে যে জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি না করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হয়। মনে করেন আমার বাবা মারা গিয়েছে, এখন আমি কোরবানি করতেছি আমার নামে কোরবানি না করে আমার বাবার নামে, এটা করা যাবে না। এটা ইবাদত, জীবিত ব্যক্তিদের ইবাদত। হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি তিনি ওসিয়ত করে যায় তাহলে আপনি করবেন, আর যদি উনি ওসিয়ত না করে তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার কোনো দরকার নাই। আপনি কোরবানি করলে সওয়াব অটোমেটিকলি আপনার বাবার আমলনামায় চলে যাবে, ওনার জন্য যে করতে হবে কোনো দরকার নাই। জীবিত ব্যক্তির পক্ষ থেকে করবেন। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে তাহলে করবেন, আর যদি ওসিয়ত না করে তাহলে জীবিত ব্যক্তির পক্ষ থেকে করবেন। পরিবারে যদি একাধিক করার সুযোগ থাকে তা আপনি তারপরেও মৃত ব্যক্তির পক্ষ থেকে নয়, বরং আপনার পক্ষ থেকে দিলেন, আপনার মায়ের পক্ষ থেকে দিলেন, আপনার স্ত্রীর পক্ষ থেকে দিলেন, অর্থাৎ জীবিত যারা আছে এদের পক্ষ থেকে দিবেন। মৃত ব্যক্তি ওসিয়ত করে গেলে তখন দিবেন। হ্যাঁ, বলে জীবিত কোনো মৃত ব্যক্তি ওসিয়ত করে নাই, এখন কোরবানি দিয়েছি হবে কি না? হ্যাঁ, হয়ে যাবে, কিন্তু দেওয়ার জন্য বলাও হয় না, উৎসাহিতও করা হয় না, এবং এটার মধ্যে বাড়তি কোনো ফায়দাও নাই, কারণ মৃত ব্যক্তি অটোমেটিকলি পাবে। তো কী দরকার আছে আমি আরেকজনকে বঞ্চিত করার, জীবিত ব্যক্তিকে? এই জন্য অবশ্যই জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করবেন। এরপরে কোরবানি যাদের সামর্থ্য আছে একটার মধ্যে সীমাবদ্ধ না থেকে একাধিক করা। এক ভাগের মধ্যে যদি গরুর মধ্যে দেন, এক ভাগের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সামর্থ্য থাকলে 2 ভাগ 3 ভাগ দেওয়া। ছাগল দিয়ে দিলে 1টা 2টা 3টা, যার সামর্থ্য যেভাবে আছে, শুধু একটা দিয়ে সীমাবদ্ধ অথবা যথেষ্ট হয়েছে এরকম চিন্তা থেকে দূরে থাকা।
তো এই বিষয়গুলো কোরবানি করার ক্ষেত্রে, পশু ক্রয় করার ক্ষেত্রে এবং কোরবানির দিনগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো, এই দিক নির্দেশনাগুলো সামনে রেখে আমাদেরকে আল্লাহ যে ইবাদতটা দিয়েছেন এই ইবাদতটা করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহুল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা মহান দিনগুলোর মধ্যে রয়েছি এবং একটা মহান ইবাদতকে সামনে রেখে আমরা যার যার অবস্থান থেকে প্রিপারেশনও নিচ্ছি। এবং অনেক মানুষ আছে, যেহেতু আগামী শুক্রবার আরাফার দিন হজ করার জন্য অনেক মানুষ মক্কায় যাচ্ছে, আমাদের ইবাদত হিসেবে গণ্য হবে এবং কোরবানির যে উদ্দেশ্য সেগুলো আমরা পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারব। অনেক ভাইরা হজ করার জন্য গিয়েছেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন ভালোভাবে সুস্থতার সাথে হজটা সম্পাদন করে আবার দেশে ফিরত আসতে পারেন। এবং অনেকেই এখনও যান নাই, সামনের দিনগুলোতে ফ্লাইট হবে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ রাখেন। আর আমরা যারা যেতে পারি নাই, আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকেও যেন তৌফিক দান করেন, আমরাও যেন কাবা শরীফ জিয়ারত করে পবিত্র হজ আদায় করতে পারি। দান বাক্সগুলো আছে, একটু উপরে দান বাক্সগুলো চালিয়ে দিবেন। আমরা গত সপ্তাহে আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আমরা মসজিদের পক্ষ থেকে আমরা যারা কোরবানি দিতে পারে না এদের মধ্যে মাংস বিতরণ করার জন্য কোরবানি করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে মুসল্লিদের পক্ষ থেকেই ব্যবস্থাটা হয়। গত বছরও আমরা একটা গরু জবাই করেছি, মুসল্লিদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর আগের বছর 2টা জবাই করেছি, একটা ছিল সাদাকা হিসাবে, একটা ছিল কোরবানি হিসাবে। তো যাদের একাধিক করার সুযোগ আছে, আপনি এক ভাগ আপনার বাসায় দিলেন, আরেকটা কোরবানি ভাগ আমাদের মসজিদে এসে জমা দিয়ে দিলেন। তা আমরা যদি এরকম 7টা ভাগ পেয়ে যাই তাহলে আমরা একটা গরু কোরবানি জবাই করে মানুষের মধ্যে বন্টন করে দিতে পারি। অথবা সাদাকা হিসাবে দিতে পারেন, যে আমি কোরবানি নয় যে 20,000 টাকা দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রেও আমরা দেখা যায় টোটাল অ্যামাউন্ট হলে সেক্ষেত্রেও আমরা একটা গরু ক্রয় করে মুসল্লিদের মধ্যে বিতরণ করে দিতে পারবো। গত বছরও প্রায় 300 ফ্যামিলির মধ্যে বিতরণ করা হয়েছে, এর আগেও এরকমই কাছাকাছি। তো সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি। যাদের সুযোগ আছে অতিরিক্ত দেওয়ার তারা চেষ্টা করবেন আমাদের সাথে মসজিদের উদ্যোগে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা সকলকে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি এই বিষয়গুলোর ভিত্তিতে আমল করার যোগ্যতা দান করুন।